2027 ওয়ানডে বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপ নিয়ে ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো গুড নিউজ রয়েছে। বাংলাদেশ দল কতগুলো ম্যাচ খেলবে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচেসের সংখ্যা, এবং তার থেকেও সবচেয়ে বড় ব্যাপার ওই যে র্যাঙ্কিং রেটিং সংক্রান্ত ডিসকাশনটা আমরা প্রিভিয়াসলি করেছিলাম। বাংলাদেশকে টপ 10-এর মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে না। সেই সংক্রান্ত গুড নিউজটা দিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। যেই বিশ্বকাপটা নিয়ে আলোচনা হচ্ছে আগামী বছরের অক্টোবর নভেম্বরে, এবং যেই বিশ্বকাপ 3 দেশে হবে, জিম্বাবুয়ে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা। সেই বিশ্বকাপের যে টোটাল টিম, সেই টিম সংখ্যা হচ্ছে 14টা, এবং এই 14টা টিমের মধ্যে টপ র্যাঙ্ক 11টা টিম, মানে হচ্ছে 14 পর্যন্ত র্যাঙ্কিং, 11 পর্যন্ত যেই দলগুলো থাকবে র্যাঙ্কিং এর, ওয়ানডে র্যাঙ্কিং এর 11 পর্যন্ত যেই দলগুলো থাকবে সেই দলগুলো আলাদা থাকবে। 12, 13, 14 তাদের মধ্যে একটা লড়াই হবে, এবং সেখানটায় প্রত্যেকটা দল একে অপরের সাথে মুখোমুখি হবে, এবং টপ টিম হচ্ছে ওই 11-র সাথে জয়েন করবে। টোটাল নাম্বার অফ টিম হবে 12টা। এখান থেকে আসলে পরের বিশ্বকাপটা শুরু। বাংলাদেশের জন্য সুখবরের জায়গাটা আসলে কোথায়? এই যে 12টা টিমের কথা আমি বলছি, যে পরের 3টা দল একে অপরের মুখোমুখি হয়ে টপ টিম 11-র সাথে যুক্ত হয়ে 12 হবে। বাংলাদেশ যদি 11 পর্যন্ত থাকতে পারে, ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ এখন অনেক বেটার শেপে রয়েছে, এবং বাংলাদেশ 11-র পরে যাবার কোনো সম্ভাবনা নেই, টু বি ভেরি অনেস্ট, যেহেতু বিশ্বকাপের ফরম্যাটটাই চেঞ্জ করে ফেলা হয়েছে। সো বাংলাদেশ দল যদি 11-র পরে যায় ওয়ানডে র্যাঙ্কিং এ, তাহলেই বাংলাদেশের ওই কোয়ালিফায়ার খেলা নিয়ে অনিশ্চয়তা, বিশ্বকাপে সরাসরি খেলবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। সো ওই ঝামেলাটা বাংলাদেশের যেভাবে ছিল অতীতে, টপ 10 এটা ওটা, সেই ঝামেলা থাকছে না। পয়েন্ট নাম্বার 2, বিশ্বকাপ শুরু হবে বেসিক্যালি হচ্ছে ওই 12টা দলকে নিয়ে, 11+1। এখন এই 12টা দল আবার দুটা ভাগে বিভক্ত হবে। বাংলাদেশ দল, আমি কেন বলেছি, আমার ট্যাগলাইনে আপনারা দেখেছেন যে আগামী বিশ্বকাপে বাংলাদেশ রেকর্ড 11টা ম্যাচ খেলবে, এবং এই সংখ্যাটা বাড়তে পারে, এই সংখ্যাটা 13টাও হতে পারে। সিরিয়াসলি 11টা থেকে 13টাও হয়ে যেতে পারে। কিভাবে? 12টা দলের মধ্যে বাংলাদেশ রয়েছে ধরে নিলাম, এবং সেই 12টা দল দুইটা ভাগে বিভক্ত হবে, এবং এ এবং বিতে, অর্থাৎ একদিকে 6 দল আর একদিকে 6 দল, যে দলগুলো থাকবে 6 দল থেকে 3 দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, অপর গ্রুপের 6 দল থেকেও 3 দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। মানে 12টা দল 2 গ্রুপে ভাগ হলো, এবং এই 2 গ্রুপ থেকে 6টা দল পরের রাউন্ডে চলে গেল। তাহলে দল থাকলো কয়টা? 6টা। সুখবরের জায়গা বা বাংলাদেশের জন্য কিছুটা হলো প্রেশার রিলিজের জায়গা। ধরুন বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ইংল্যান্ড রয়েছে, সাথে আরো 2টা ভুয়া টিম রয়েছে। সো এখন এই যে বললাম বাংলাদেশ, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, মানে 4টা টিমের কথা বললাম। এই 4টা টিমের মধ্যে বাংলাদেশের তো চতুর্থ হওয়ার সম্ভাবনা বেশি তুলনামূলকভাবে, তাই না? টপ 3-তে থাকার তো চান্সটা তুলনামূলকভাবে কম, কারণ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়ার শক্তি বেশি। 6টা দল যখন যাবে পরের রাউন্ডে, 2 গ্রুপ থেকে 3-3 করে, আরেকটা দলকে আইসিসি অ্যাড করবে, সুপার 7 করবে, এবং ওই একটা দল টপ 6-এর সাথে অ্যাড হবে। কিভাবে? 2 গ্রুপের বেস্ট 4th টিম যে হবে গ্রুপ এতে এবং গ্রুপ বিতে, এই 2 গ্রুপের যেই দলটা সেরা 4র্থ দল হবে। 3টা দল তো চলেই যাচ্ছে, কিন্তু রান রেটের হিসাবে, নাম্বার অফ উইন্সের হিসাবে, সবকিছু মিলিয়ে যেই দলটার বেটার পারফরমেন্স থাকবে ফর বিং 4th অফ আ পার্টিকুলার গ্রুপ, সেই দলটাও কোয়ালিফাই করবে, মানে 7টা দল। সো বাংলাদেশের জন্য ভাই এটা একটা বিশাল সুযোগ। বাংলাদেশের টপ 7-এ, মানে টপ 12-এ তো বাংলাদেশ থাকবেই, টপ 11-এও বাংলাদেশ থাকবে, টপ 7-এও বাংলাদেশ থাকছে, এবং এই 7টা দলকে নিয়ে সুপার 7 হবে। সুপার 7-এর মজাটা কোথায়? সুপার 7-এর মজাটা হচ্ছে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সাথে খেলবে। এখন সুপার 7-এ বাংলাদেশ যদি অন্য দলগুলোর সাথে খেলে, তাহলে বাংলাদেশ 6টা ম্যাচ খেললো। আবার বাংলাদেশ ওই আগের রাউন্ডে কোনো একটা গ্রুপে তো ছিল যেখানে 6 দল ছিল, 12টা দলকে আমি 2 গ্রুপে ভাগ করলাম না, বাংলাদেশ যেই গ্রুপে থাকবে সেই গ্রুপেও তো বাংলাদেশ তার গ্রুপমেটদের সাথে খেলবে, সেখানে বাংলাদেশ খেলবে 5টা ম্যাচ। সুপার 7-এ 6 ম্যাচ, এবং 2 গ্রুপে ভাগ হয়ে ওই যে আগের ভাগটা দেখালাম ওখানে খেলবে 5 ম্যাচ। তার মানে 5 আর 6 কত হইলো? 11টা ম্যাচ বাংলাদেশ খেলবে। সুপার 7-এ যদি আপনি ওই 6 ম্যাচে, মানে সুপার 7-এ আপনি 6 ম্যাচ খেলছেন না, সুপার 7-এ 6 ম্যাচে যদি আপনি টপ 4-এ থাকতে পারেন, সুপার 7-এর যে 7টা দল, সেই 7টা দলের মধ্যে যখন সুপার 7 রাউন্ড শেষ হবে, তখন যদি আপনি 1, 2, 3, 4-এর মধ্যে থাকতে পারেন, আপনি সেমিফাইনালে চলে যাবেন। সেমিফাইনালে যাওয়া মানে বাংলাদেশের জন্য আরো একটা ম্যাচ বৃদ্ধি পেয়ে গেল। আমি সেমিফাইনাল পর্যন্ত এক্সপেক্ট করছি না, বাট যেই সিনারিওটা সামনে এসেছে তাতে বাংলাদেশের 11টা ম্যাচ পরের বিশ্বকাপে খেলা নিশ্চিত। টপ 11-র মধ্যে বাংলাদেশ থাকবে, এবং এটার কারণে র্যাঙ্কিং রেটিং পয়েন্ট
সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না সেই ঝামেলাটা বাংলাদেশের থাকছে না। এবং যেহেতু 2 গ্রুপে 12টা দল ভাগ হয়ে খেলবে, সেখানটায় বাংলাদেশ কনফার্ম 5টা ম্যাচ খেলবে এবং টপ 7-এ চলে যেতে পারলে কনফার্ম 6টা ম্যাচ খেলবে, 11টা ম্যাচ বাংলাদেশে খেলা নিশ্চিত। সো নামিবিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকায় যে বিশ্বকাপটা আগামী বছরের অক্টোবর নভেম্বরে হতে যাচ্ছে, সেই বিশ্বকাপ বাংলাদেশের জন্য চান্সেস ক্রিয়েট করেছে। বাট এই চান্সটা আসলে কেন ক্রিয়েট হলো? বাংলাদেশের জন্য এই সুবিধাটা আসলেই কি আইসিসি প্ল্যান করে করেছে যে বাংলাদেশের এই মুহূর্তে ঢুকছে, তারা সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা শঙ্কা সংশয় রয়েছে, এই কারণে কি উদ্যোগ নেওয়া হলো, নাকি একটা ডিফারেন্ট রিজন রয়েছে? রিজনটা ডিফারেন্ট ভাই। রিজনটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানকে যত বেশি ম্যাচ খেলানো যায়, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অ্যান্ড আলটিমেট টার্গেট অফ আইসিসি। টার্গেটটা কোথায়, কিভাবে ফুলফিল হলো? দেখুন, ইন্ডিয়া পাকিস্তান আপনি বলুন আর না বলুন, মানুন আর নাই বলুন, তারা কিন্তু এক গ্রুপেই থাকবে। সো ওই যে বললাম যে 12টা দল 2 গ্রুপে ভাগ হবে, এই 2 গ্রুপের এ গ্রুপ অথবা বি গ্রুপ কোনো একটা গ্রুপে ইন্ডিয়া যেই গ্রুপে থাকবে পাকিস্তান সেই গ্রুপেই থাকবে, অথবা পাকিস্তান যেই গ্রুপে থাকবে ইন্ডিয়াও সেই গ্রুপে থাকবে। এখন তারা যেহেতু এক গ্রুপে থাকবে, তার মানে তারা তো একে অপরের সাথে খেললো, রাইট? তারা টপ 12-এ একে অপরের সাথে একবার খেললো। আবার যখন সুপার 7 হবে, সুপার 7-এও তো প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে খেলবে। প্রত্যেক দল যেহেতু প্রত্যেক দলের সাথে খেলবে এবং সুপার 7-এ মানে টপ 7 টিমের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান বোথ টিমই থাকবে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো দল অষ্টম হয়ে যাবে, টপ 7-এ যাইতে পারবে না, এটা অবিশ্বাস্য, এটা হওয়ার কোনো সুযোগ নেই। সো ওইখানটায় ইন্ডিয়া পাকিস্তান সুপার 7-এ আরো একবার খেলবে। যদি ওই উপরওয়ালা যদি চায়, এমনও হইতে পারে যে সেমিফাইনালও তাদের আরেকবার দেখা হয়ে যেতে পারে। তার মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসির যে বাণিজ্য, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যত বেশি খেলানো সম্ভব সেই পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে গিয়ে আলটিমেটলি অ্যাডভান্টেজ পেয়েছে বাংলাদেশ। কিভাবে পেল? প্রথম যেটা, সেটা হচ্ছে যে টপ 10-এর মধ্যে না থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না, ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে এবং 14টা দল খেলবে, এবং এই 14-র মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং 11-র মধ্যে থাকলেই চলবে। সো টপ 10-এর টেনশন নাই। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে একটা বিশ্বকাপে আপনি আলটিমেটলি কি চান? আপনি চান যত বেশি ম্যাচ খেলা সম্ভব। টপ 10-এ যদি বাংলাদেশ থাকতো, কথার কথা, বা 10টা দল খেলে যদি বিশ্বকাপ হতো, বাংলাদেশ সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 9টা ম্যাচ খেলতে পারতো প্রত্যেকটা দলই, রাইট? কারণ আপনি যদি সেমিফাইনালসে না যান বা নেক্সট রাউন্ডে না যান, আপনার 9টা ম্যাচের বেশি খেলার সুযোগ নেই। কিন্তু যেহেতু এখানটায় 2 গ্রুপে ভাগ হয়ে 6টা 12টা দল মুখোমুখি হবে, সেখানে বাংলাদেশ একবার খেলছে তার গ্রুপমেটদের সাথে, আবার সুপার 7-এ গিয়ে বাংলাদেশ খেলছে আরো 6টা ম্যাচ। তার মানে ম্যাচ সংখ্যাও যেখানে 9টা ছিল সেখানে আরো 2টা বেড়ে 11টা হয়ে গেল। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল আইসিসি তার বিপণন বাণিজ্য যেভাবে সম্ভব ইন্ডিয়া পাকিস্তানকে যতবার সম্ভব মুখোমুখি করানো যায় সেই পরিকল্পনায় আগাতে গিয়ে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। কারণ আলটিমেটলি ফাটাবাসের চিপার মধ্যে বাংলাদেশই ছিল, এবং এই চিপা থেকে বাংলাদেশ দল বের হয়েছে। বাংলাদেশ দল পরের বিশ্বকাপে অ্যাটলিস্ট 11 ম্যাচেস খেলছে। কপাল যদি ভালো থাকে তাহলে সাউথ আফ্রিকা ইতিহাস রচনা করে বাংলাদেশের সেমিফাইনালে খেলাটা অসম্ভব না। কারণ সেমিফাইনাল ডিসাইড হবে 7টা দল থেকে, 10টা 11টা দল থেকে না। সুপার 7-এর টপ 4 টিমস যাবে সেমিফাইনালে। বাংলাদেশের সেমিফাইনালে যাওয়াটাও যদি বাংলাদেশ অ্যাকর্ডিং টু দেয়ার ক্যালিবার পারফর্ম করতে পারে, আমি মনে করি ইটস কোয়াইট পসিবল। সবাই ভালো থাকবেন।